हरे कृष्ण। मोक्षदा एकादशी व्रत महामहा उत्सव की जय। तो এই একাদশীর নাম হচ্ছে মোক্ষদা একাদশী, কারণ এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মোক্ষ প্রদান করেছেন। কিভাবে? এই গীতার জ্ঞান দান করার মাধ্যমে। আমরা যদি এই একাদশীর দিনে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করি, প্রচার করি, এবং মানুষকে দিয়ে পাঠ করাই এবং এই একাদশীর ব্রত পালন করি, তাহলে অবশ্যই আমরা মোক্ষ লাভ করতে পারবো। তাই অবশ্যই সকলে এই একাদশী ব্রত পালন করবেন। এবং অবশ্যই একাদশীর বিশেষ মাহাত্ম্য আমরা আপনাদেরকে পাঠ করে শ্রবণ করাবো, কারণ একাদশীর আগের দিন থেকেই আমাদের ব্রত চালু হয়ে যায়। তো অবশ্যই আগের দিনেই আপনারা সবাই পঞ্চরবি শস্য খাবেন, ঠিক আছে। আগের দিন থেকেই আমরা আমিষ আহার বর্জন করব, নেশা বর্জন করব, মৈথুন বর্জন করব, কাঁসার পাত্রে ভোজন, মুসুর ডাল, এই সমস্ত কিছু বর্জন করব। এবং একাদশীর দিন অবশ্যই অনুকল্প গ্রহণ করতে হবে। সকালবেলা আপনারা কমসে কম 12টা অবধি উপবাস রেখে তারপরে অনুকল্প, যেমন আমরা অনুকল্প গ্রহণ করব এবং বর্জন করব কি? ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, জব ভুট্টা, তেলবীজ, ডাল, এগুলো সব বর্জন করে আমরা ফল মূল, সাবু, সবজি এগুলো গ্রহণ করতে পারি। যদি সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা খাঁটি ঘি দিয়ে রান্না করে খেতে পারেন, এবং দুধ খেতে পারেন অবশ্যই, যদি সর্ষের তেল দিয়ে না দোয়ানো হয়। তেভাবে আমরা এই একাদশীর ব্রত পালন করতে পারি। এবং এই একাদশীর দিনে বিশেষ করে এটা হচ্ছে মোক্ষদা একাদশী, যেহেতু ভগবদ গীতার জয়ন্তী, গীতার জন্মদিন, তাই ওই দিনে সবাই বেশি বেশি গীতা পাঠ করবেন। পারলে কেউ পুরো গীতা পাঠ করে ফেলবেন, কেউ যদি তা না পারেন তাহলে কমসে কম 1 অধ্যায়, 2 অধ্যায়, 5 অধ্যায়, 10 অধ্যায় যা পারেন করবেন। এতে আপনার মোক্ষ লাভ হবে। হরে কৃষ্ণ। এখন আমরা এই গীতা জয়ন্তী হচ্ছে অবশ্যই এই গীতা জয়ন্তী হলো 26শে কেশব, 25শে অগ্রহায়ণ, 11ই ডিসেম্বর বুধবার, গৌর একাদশী, শ্রীমদ্ ভগবদ গীতার জয়ন্তী, মোক্ষদা একাদশীর ব্রত উপবাস। তাহলে সবাই 11 ডিসেম্বরে এই একাদশীর ব্রত পালন করবেন এবং মুক্তি লাভের জন্য এগিয়ে যাবেন। হরে কৃষ্ণ। তা আমরা এখন আপনাদেরকে গীতার যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো। তারপরে আমি এর মধ্যেই স্ক্রিনে দিয়ে দেব গীতার পারণের পারণের সময় দিয়ে দেব, এবং আমরা আপনাদেরকে শ্রবণ করাবো। স্ক্রিনে দিয়ে দেব আপনার এই গীতার জয়ন্তীর সংকল্প এবং পারণের মন্ত্র। অবশ্যই দেখে নেবেন এবং ঠিকঠাক মতো গীতা জয়ন্তী পালন করবেন। তো হরে কৃষ্ণ। মোক্ষদা একাদশী ব্রত মহামহা উৎসব কি জয়। যুধিষ্ঠির বললেন, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী, তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি, যা শোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত।
সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর। তুলসী, তুলসী মঞ্জরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, প্রসঙ্গক্রমে আমি একটি অলৌকিক কাহিনী বলছি, মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিবেশিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদান্ত ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্ন দেখলেন যে কি দেখলেন স্বপ্নে? তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গভীর রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন। আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কাছে আমার সবই কুশল, তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণায় ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি।
রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি হয়ে লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র সহ যথাবিধি মোক্ষদা একাদশীর ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলেন। হে পুত্র, তোমার মঙ্গল হোক, এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রতের কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাষ্পীয় যজ্ঞের ফল লাভ করেন, প্রাপ্ত হন। তো বুঝতে গেল যে কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ এই ব্রত। তো অবশ্যই আপনারা সকলেই এই ব্রত পালন করবেন। এবং আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কখন এই ব্রতের পালন করবেন ভারতের মধ্যে, এবং স্ক্রিনেও দিয়ে দেবো, চেষ্টা করব দেখে নেবে। তো যেহেতু আমাদের একাদশী ব্রত 11 তারিখে 11 ডিসেম্বর, তাই 12 ডিসেম্বর হচ্ছে পারণের সময়। মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 6টা 30 থেকে 9টা 43 মধ্যে পালন করবেন। যারা ইম্ফলে আছেন তারা 6টা 30 থেকে 9টা 21-এর মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 6টা 30 থেকে 9টা 31-এর মধ্যে পালন করবেন। এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা 6টা 30 থেকে 9টা 42-এর মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বর এবং তার আশেপাশে আছেন তারা 6টা 30 থেকে 9টা 51-এর মধ্যে পালন করবেন। যারা পাটনা আছেন তারা 6টা 30 থেকে 9টা 57-এর মধ্যে পালন করবেন। এবং যারা কাঠমান্ডু এবং তার আশেপাশে তারা 6টা 45 থেকে 10টা 13-এর মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 6টা 30 থেকে 10টা 8-এর মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 6টা 41 থেকে 10টা 18-এর মধ্যে পালন করবেন। যারা বৃন্দাবন এবং তার আশেপাশে আসছেন তারা সকাল 7টা থেকে 10টা 28-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা সকাল 7টা 4 থেকে 10টা 31-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 6টা 36 থেকে 10টা 18-এর মধ্যে পালন করবেন। এবং যারা ত্রিবন্ধমে আছেন তারা 6টা 30 থেকে 10টা 19-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 6টা 30 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 6টা 32 থেকে 10টা 19-এর মধ্যে পালন করবেন। যারা মুম্বাইতে আছেন তারা 7টা 2 থেকে 10টা 42-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 7টা 11 থেকে 10টা 45-এর মধ্যে পালন করবেন। যারা উদামপুরে আছেন তারা 7টা 22 থেকে 10টা 43-এর মধ্যে পালন করবেন। তো হরে কৃষ্ণ, সবাই যথাসময়ে পালন করবেন, একাদশী ব্রত পালন করবেন। আমাকে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।